তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা পেন টুলের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে পারি। তো এই জন্য আমরা এখানে টুলস বার থেকে আমরা পেন টুল সিলেক্ট করব, অথবা কিবোর্ডে আমরা পি প্রেস করলে আমাদের পেন টুলসটা সিলেক্ট হয়ে যাবে। তো পি প্রেস করার পরে আমরা যখন পেন টুলের এই জায়গাতে যখন ফার্স্ট পয়েন্টটা দিব, দেওয়ার পর সাপোজ আমরা এখানে নিলাম, সো এটা ডাইরেক্টলি চলে আসবে। এবং আমরা যদি এটাকে আর কি একটু সাইড করে করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল বার হয়েছে। তো এটা যদি আমরা ডাইরেক্টলি আর কি সরানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে এটা সরবে না, সেক্ষেত্রে এখানে আর একটা আর কি দাগ চলে আসবে। তো এটা সরানোর জন্য আমাদের কিবোর্ডে যদি আমরা অল্টার প্রেস করে এটাকে সরাই, তাহলে দেখা যাবে কি এটা ছোট হয়ে যাবে। আর যদি আমরা এই একই জিনিসটা যদি আমরা কন্ট্রোল প্রেস করে করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শেপটা রয়েছে সেই শেপটা আর কি চেঞ্জ হয়ে যায়। তো এই দুইটা জিনিসই মাথায় রাখলে আপনাদের পেন টুলস সম্পূর্ণ ইজিলিভাবে আপনারা পেন টুলসে কাজ করতে পারবেন। তো আমি আরও একটু সহজ করে দেখানোর জন্য আপনাদের যে কোনো একটা ইমেজ নিয়ে সেটাতে কাজ করার সিস্টেমটা বুঝিয়ে দিলে আশা করা যায় আপনারা পারবেন। তো চলুন আমরা এখন একটা ইমেজ নিয়ে সেই ইমেজের আমরা ড্রয়িং করে দেখি। তো আমরা এখানে যে কোনো একটা ইমেজটা আমরা ড্রয়িং করব। তো সেই জন্য আমরা পেন টুলসটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ইমেজটাকে আমরা আমাদের ইচ্ছে মতো জুম করে নিলাম। সাপোজ এটা আমরা ড্রয়িং করব, তো এটার হেয়ারটা আর কি ড্রয়িং করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেয়ারে অনেক আর কি রাউন্ড রয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে যদি দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এটা সোজাসুজি হয়ে গেল। তো এই জন্য আমাদের শেপটাকে আর কি একটু রাউন্ড করা লাগবে। তো রাউন্ড করার পর এখন দেখা যাচ্ছে দুই মাথা আর কি দুই পাশে আর কি বর্ধিত হয়ে গেল। তো দেখা যাবে কি সেই ক্ষেত্রে যদি আমরা এখানে নিয়ে আসি, তখন আমাদের এই জিনিসটা ভালো হবে না। তো এটার মেন কারণ হচ্ছে আমাদের যে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা আমাদের আর কি অনেক বৃদ্ধি পেয়ে আছে। আবার যদি এই দিকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদের শেপটা অন্যরকম হবে। তো আমরা যেদিকে যাইতে চাই সেই দিকের যে বাড়তি অংশ আছে সেটাকে আমরা কন্ট্রোল চেপে রেখে অল্টার চেপে রেখে এটাকে ছোটো করবো। আমি আবারও বলতেছি, সেটাকে অল্টার চেপে রেখে সেই পয়েন্টটাকে ছোটো করবো। করার পর আমরা পরবর্তী ড্রয়িংয়ে আবার চলে যাই, যাওয়ার পর সেই পয়েন্টটাতে সিলেক্ট করে জাস্ট আমরা এটা আর কি যে শেপটাকে আমরা মিলাবো। তো এটা ছোটো ছোটো পার্ট করে নিলে আমাদের শেপটা খুব সহজেই মিলে যাবে। তো আবারও দেখা যাচ্ছে যে আবার আমরা অল্টার প্রেস করে আমরা পয়েন্টটাকে ছোটো করে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে কি যে আমি একেবারে মেন পয়েন্টে নিয়ে আসছি, তো সেই কারণে দুইটা পয়েন্টই চলে যাচ্ছে। আর যদি মেন পয়েন্টে না নিয়ে আসতাম, সেই ক্ষেত্রে দুইটা পয়েন্ট যাইতো না। তো এটা মিলে গেল। তো এটাকেও আমরা সেম করলাম, করার পরে এই শেপটাকে আমরা মেলানোর জন্য আবারও এটাকে করে আমরা অল্টার প্রেস করে আমরা শেপটাকে জাস্ট মিলিয়ে ফেলবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের চুলের যে ভেতরের অংশটা রয়েছে সেটা প্রায় ড্রয়িং হয়ে গেছে। এবার বাইরের অংশটাকে আমরা ড্রয়িং করব। তো পেন টুলসের ব্যবহার যদি আপনারা পারেন, অবশ্যই ফটোশপের অর্থাৎ অ্যাডোবের যতগুলো সফটওয়্যার রয়েছে সব সফটওয়্যারে আপনারা এর সুবিধা ভোগ করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের পেন টুলসের মাধ্যমে আমরা এই ড্রয়িংটা করতে পারতেছি। তো এতে করে আমাদের আর কি সময় অনেকটা বেঁচে যায়, প্লাস ড্রয়িংটা অনেক সুন্দর হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চুলের এক সাইড অলমোস্ট হয়ে গেছে। তো আমি কিন্তু প্রত্যেকবার এখন আর কি আমি অল্টার প্রেস করেই কাজ করতেছি, অল্টারের ইউজটাই বেশি। আর যদি কোনো সময় আর কি ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি পয়েন্টারটা চেঞ্জ হতে, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ব্যবহার করে সেই পয়েন্টার শেপটাকে চেঞ্জ করতে পারবো। তো আপনারা এখানে আচ্ছা এটা একটু ভুল হয়েছে, আমি কন্ট্রোল জেড করলাম। তো এবার হচ্ছে আমরা এটাকে অল্টার প্রেস করে ব্যাস এটাকে ছোট করে দেব। তো আমরা এটাকে নাল করে দেব। তো এটা ভেতরের কালারটাকে আমি আর কি নান করে দিয়েছি, যার ফলে এর ভেতরে কালার এখন নেই। পরবর্তীতে আমরা এটা দিতে পারবো, সমস্যা নাই। আমরা আউটসাইড লেয়ারের কালারটা নিয়ে কি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ড্রয়িংটা হচ্ছে। তো অলমোস্ট শেষের দিকে আমি শুধু কিন্তু অল্টার প্রেস করে কাজ করতেছি। আর কন্ট্রোল প্রেস করে জাস্ট আপনারা যখন শেপটাকে চেঞ্জ করবেন, অর্থাৎ এই শেপটা আছে এই দিকে, আপনারা যদি এটা এই দিকে দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা অল্টার প্রেস করে এর পয়েন্টারটা চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওর প্রথম দিকে আমি অবশ্যই বলেছি যে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে কিভাবে আর কি
পেন টুলের কাজটা হয়ে থাকে। তো যারা মিস করেছেন অথবা পোস্ট দিয়ে দেখেছেন তারা অবশ্যই আগের ভিডিওর ফার্স্টের অংশ অবশ্যই দেখে এসে পরের অংশগুলো সম্পূর্ণভাবে দেখবেন। তো আমাদের আর কি হেয়ারের যে ডিজাইনটা রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা এটার যে ভেতরের কালারটা আমরা করছিলাম, নন করে দিয়েছিলাম, সেটা আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিতে পারি। তো এখানে আমরা আর কি এর কালারটাই আমরা দিয়ে দেবো, এর হেয়ারের যে কালার সেটা দিয়ে দিলাম। তো পেন টুলের মাধ্যমে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এর হেয়ারের কালারটা অনেক সুন্দরভাবে মিলে গেছে। তো এইভাবে আর কি মূলত পেন টুল কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেন টুলের মাধ্যমে কীভাবে আপনারা সহজে ড্রয়িং করতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।